আবু জেহেলরা দেশ চালাবে আর হুজুররা দোয়া করে দেবে, এটার নাম ইসলাম নয়। আমরা স্পষ্ট ভাষায় দায়িত্বহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, মুনাফিকি চরিত্র নিয়ে জান্নাত যাওয়া যাবে না। ইসলামকে পরিপূর্ণরূপে মানতে হবে। সকল আইনকে আমার আপনার জীবন থেকে, দিল থেকে মুছে ফেলে দিয়ে, সমাজ থেকে উৎখাত করে এই জমিনে দিন প্রতিষ্ঠা করতে হবে। কার? আসতে বলবেন না, কার? আমরা সামনের আগামী দেশ আমরা দেখতে চাই ইসলামের দেশ। আমরা ডান দিকে চলবো, হালাল খাবো, সুদ মুক্ত সমাজ করার জন্য, জিনা মুক্ত সমাজ করার জন্য, পর্দার একটি পরিবেশ তৈরি করার জন্য এমন একটি কল্যাণ রাষ্ট্রকে সবাই চান। সবাইকে চান। এখন আমাদেরকে রাজাকার ট্যাগ লাগানোর দিন শেষ, জঙ্গি বলার দিন শেষ। আপনাদেরকে এই 6 মাস ধরে কোথাও কি জঙ্গি অভিযানের কোন নাটক দেখেছেন? কেন দেখেন নাই? যিনি নাটক বানান, ওই যিনি জঙ্গি নাটকের যিনি প্রডিউসার, প্রযোজক, বাংলাদেশে নাই, দিল্লি গিয়ে বসে আছে। এই জন্য জঙ্গি নাটক আর নাই। অতএব আজকের মাহফিল থেকে সময় খুবই অল্প, আর 8-10 মিনিট সময় আছে, দোয়া করতে হবে। আমি সর্বশেষ যে কথাটা বলতে চাচ্ছি, কোরআন থেকে বান্দার কিছু চমৎকার প্রশ্ন এবং উত্তর আমি দিয়েছি। আরো কিছু প্রশ্ন ছিল, সময় পেলাম না। সর্বশেষ মেসেজ হচ্ছে একটাই, ইসলামের পরিপূর্ণ হুকুম মানার জন্য জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার দরকার আছে না নাই? এই প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে শামিল হতে রাজি আছেন? একটু হাত উঁচু করে আকাশের মালিকের দিকে তাকায়, আকাশের দিকে হাত উঁচু করে একটু সাক্ষী রেখে দেখায় দেয়। শুধু ভাববে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রমজান মাসে রোজা রাখবো, হালাল হারাম দেখবো না। আল্লাহ রাসূল বলেছেন, লা তাসুলু কদামি ইবনে আদম হাত্তা ইউসআল আন খামসিন। 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত এক কলম বান্দার সামনে পা ফেলতে পারবে না। এর মধ্যে একটা হলো তার জীবিকা হালাল ছিল না হারাম ছিল, কোথা থেকে কামাই করেছে, কোথায় কি খরচ করেছে। আমার দেশে আমি আপনি কখনো বলতে পারবো না যারা সুদ মুক্ত হয়ে চলাফেরা করতে পারছেন না। আমার দেশের অর্থনীতি হলো সুদযুক্ত অর্থনীতি। এই বিশাল বড় এই বিপদ থেকে বাঁচার জন্য জমিনে দরকার কার বিধান? কার বিধান দরকার? আল্লাহর বিধান দরকার। আপনি গুণামুক্ত থাকবেন কেমনে? গুনাহ আপনাকে করতেই হবে। পর্দার কোনো পরিবেশ আছে? পর্দার কোনো পরিবেশ আছে? পর্দার পরিবেশ নেই। এগুলো সব যখন দিন যখন প্রতিষ্ঠা হবে, তখন আমরা একটা সুন্দর আমলের একটা দৃশ্য, একটা পরিবেশ আমরা দেখতে পাবো। আসুন সেই সুন্দর একটি কল্যাণ রাষ্ট্র, ইসলাম দিয়ে যে রাষ্ট্র গঠন হবে, এমন একটি স্বপ্ন আমরা দেখি। সেই স্বপ্ন যারা দেখে সেই কাপের আমরা শামিল হই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপের আমাদেরকে শামিল করুন। সন্তানকে মাদ্রাসায় দিবেন, মাদ্রাসার জন্য আমি 3টা দোয়া চাই। নাম্বার 1, মাদ্রাসার জন্য সবাই দোয়া করবেন। জান্নাত